অন্তর্বর্তী সরকারকে ভালোভাবে বিদায় নিতে হলে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন। সরকারের দুর্বলতার ফলে ফ্যাসিস্টরা এখনো বিশৃঙ্খলা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির আরেক নেতা জয়নুল আবদিন ফারুক। শনিবার জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক পার্টির সমাবেশে এসব কথা বলেন তারা। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। অন্তর্বর্তী সরকারের দুর্বলতার কারণেই চট্টগ্রামে হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক পার্টির সমাবেশে এমন অভিযোগ করেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক। দাবি করেন, যতদিন নির্বাচিত সরকার ক্ষমতায় না আসছে ততদিন এসব অস্থিরতা শেষ হবে না। যারা খুন করেছে, যারা লুট করেছে, যারা আমার সম্পদকে লুট করে কারাগারে বাড়ি করেছে, এখনো 3.5 মাস অতিবাহিত হলো, এখনো কেন আইনের আওতায় আনা হলো না? এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে নানা ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্র প্রতিহত করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। আজকে যে সরকারকে প্রতিষ্ঠিত করেছে সেই সরকারের দায়িত্ব এই সকল ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে এদেশে এমন একটি নির্বাচন দেওয়া, যে নির্বাচনে জনগণ তাদের নিজের ইচ্ছা মতো, পছন্দ মতো লোককে স্বাধীনভাবে ভোট দিতে পারবে। রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা রিজভী বলেছেন, পরিকল্পিতভাবে নতুন বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চক্রান্ত করছে ভারতের সাউথ ব্লক। হঠাৎ করে বাংলাদেশের 10টি বিভাগে তারা সমাবেশ দিলেন, সংঘাত করছেন, বিভিন্ন জায়গায় পুলিশের সাথে সংঘাত করছেন। আর সংঘাত শেষ হতে না হতে ভারত থেকে অপপ্রচারের যে ঢেউ আছড়ে পড়ছে বাংলাদেশে, এইটা দেখে তো মনে হয়েছে যে একটা দুটো নয়, অনেক পঞ্চম বাহিনী বাংলাদেশে তৈরি করে গেছেন শেখ হাসিনার সহায়তায়। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।